জি ফুট ধোকা ধোকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ। এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট ভরে ভাত খাইয়া বলবে আপনি খবর লই এগো ঘরে রাঁধছে না আর, কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুরকা তেলাপিয়া মাছ আর মসুরির ডাল আর সাদা ভাত আইনা যাইটা খাবাইয়া করে যেই কান্দা কাঁদছ ওদের ভালো করে ভাত খাও, নইলে শরীর খারাপ করবে। হ্যাঁ খায় না, জানাজার নামাজ পড়তে আসছে, ওমা মাইকে ঘোষণা দিয়ে দিছে যারা দূর দূরান্ত থেকে আইছেন ভাত না খাইয়া যাইয়েন না, এবারটা মরিয়া গেছে বেটার দোষ, আপনার মতো কোনো দোষ নাই, আপনারা ভাত না খাইয়া যাইয়েন না বাবুরে, হেবটা মরছে ওরা ভাত খেতে পারলো না, আপনারা কা ভাত না খাইয়া যাবেন। কিসের দুঃখ কিসের শোক, শোক কোথায়, শোক কোথায়। সবাই মানুষ এবারটার রুদ না যাইতে যাইতে বাপের দেখ চালু হয়ে গেল, খানা লইয়া ব্যস্ত হয়ে গেল, তো এটা নিয়ে বেদনা। বলেন চাচা ইনসাফের কথা বলেন, এটা বেদনা, এটা দুঃখ হইল। আমি নিজে কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো উনি বলেন আল্লাহর কসম জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারত না স্বজন মারা গেছে কার, এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না। পুরা মজমা এইভাবে কাঁদতো যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে, মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকই মারা গেছে। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। ওমা জিজ্ঞাসা করে না, আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজকে মরছে না, আজকে রাইতেই, আজকে বিকালে, অথবা অনেকে তো জানাজার মাঠে ঘোষণা দিয়ালায় খানাটা কোন দিন, 4 দিন না খানাটা, এটা যে কোরআনের আয়াত যে তোমার বাপ মরলে ভাত না খাবাইয়া কোনো নিস্তার নাই, ভাত খাবাই কেন, তুমি মরবা, প্রয়োজনে ভিক্ষা করে চাইল লইবা, প্রয়োজনে গ্রামের থেকে একটা টিয়া উড়াইবা, মাগার খানা তোমার কি নাই, মিস বাদ যাইতে পারছো না, না খাইলে তোমার ইমান নেই, না খাবাই, খানা খাবাই দেবে মাগার, আর যায় খানা খাবো, 4 দিনের খানা খাবাই, 40 দিন পরে আবার গুন্না খাবাইবা, প্রত্যেক বছর আবার খাবাইবা, আবার যদি কেউ স্বপ্নে দেখে বাপেরে তো আবার ভাত খাবাইবা, মানে শুধু খানা, খানার রূপে কোনো ওষুধ নেই, শুধু ফার্মের মুরগা তেলাপি আর মসুর খাও, আল্লাহর উপর ভরসা করে, বাপ মরছে আমার, খাও, খাইতে থাকো। আশ্চর্য এই ইনসাফ, ইনসাফ এটা লাশের সামনে, এটা সুখ যে খানাটা হবে আজকে মারা গেছে বৃহস্পতিবার, শুক্র শনি রবি, সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাইয়েন, আমার আব্বা মারা গেছে এই দুঃখে আপনারা ভাত খাবেন, এটা ইনসাফ হয়ে গেল। অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব, মানে টাকা নেই, কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও মারতো না, একজন দিলেই তৈল, সব আমরাই তো একসাথে তো বুঝতে পারতেন না খাওয়ান, এটার 2 কথা ফু দিয়ে উড়াই দিল। আলেম ওলামা বললে আরে রাখো, নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয় না, যে এত বছর ধরে দিয়ে আইসি চলে আইসি, আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয়, এই মানে এক কথায় উড়াই দিল। আরে মিয়া আপনি এই হুজুরের উড়াইয়া দিছেন, আমারে না উড়াইয়া দিছেন, হাসরের ময়দানে কথা বলেন না কেন, হাসরের ময়দানে কিরবেন, আপনারা যখন টাঙ্গাইয়া ফিটবো তখন আপনি কিরবেন, মাতবুরি না, এটা সাদওয়ানের মাতবুরি, হাসরের ময়দান সাদোকার, কথা বলেন না কেন, হাসরের ময়দান গ্রামের মেল মিটিং। হ্যাঁ আমার শায়েখ, ওই ছেলে এখানে মোবাইল টিপো কেন বেটা, ফালতু কোথাকার, গাফেল, মসজিদ আল্লাহর ঘর বেটা, জিন্দেগি শেষ করে দিতে মুসলমান ছেলেরা মনে রাখো বাপ, এই মোবাইল
কারে কোথায় নিয়ে যায় টের পাইবা বাপ। হায়াত তো শেষ হয় নাই এখনো। রঙের গুড্ডি সন্ধ্যা হবে, গুড্ডি কোনো সারা রাত উড়ায় না, গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায়। আন্ধার হয়ে গেলে আর গুড্ডি উড়ে না। হায়াত শেষ হয়ে যাবে, জওয়ানি কমে যাবে। 18 বছর 25 বছর হবে, 25 বছর 35 বছর হবে, 35 বছর 45 বছর হবে। তখন বুঝবে দুনিয়া কাকে বলে। এই মাতলামি, এই নেশা, এই মোবাইল, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা, সারা রাত নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, 24 ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা, এই চুলের বাহার, এই প্রস্রাব করে পানি না নেওয়া, কোনদিন ফজরের নামাজ না পড়া নওজোয়ান, আল্লাহর কসম বললাম কষ্ট পাইবে দুনিয়াতে। দুনিয়াতে কবর তো পরে, আখেরাত তো পরে, দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আমাদের সন্তানদের এই সীমাহীন গাফলত, মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না, মানুষ গড়বে কি কিচ্ছু, শুধু বাড়ি, বিল্ডিং, সোফা, খাট, ইট, বালু, সিমেন্ট, বিদেশ, বিয়া, বা তরকারি, ফাঙ্গাস, তেলাফিয়া, বাজার, সদাই, সবাই ব্যস্ত এই নিয়ে। আহা, ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, স্ত্রীর চরিত্র নাই, বাপ মার এই নিয়া, দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই। কিরে পোলাগারে বিদেশ পাঠাই কিনা, এই হলো দাদা। পোলাগা বিয়া করাইতি না, নাতির বউকে ছাইয়া দিতাম না, এই হলো দাদা। ছেলেটাতে অথচ তার ঘরে আজকে 16 বছরের ছেলেটা 1 বছর 365 দিনে, খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, কোনদিনও না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা? তার বাপ কেডা, তার মা কে, কোন বংশে বড় হল? এত বড় অসভ্য, এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন 2 দিন, চাচা বলেন একদিন 2 দিন, খোদার 365 দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না? আপনি বাপ, আপনি দাদা, আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না? আপনার ঘরে 20 বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে, প্রতিদিন এই নর্তকী চলবে, নাচ গান, জিনা বেবিচারের দৃশ্য, হিন্দি নাটক, সিনেমা, এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন 10 বছর 15 বছর ধরে। তাহলে এরা জাহান্নাম থেকে বাঁচবে না? এদের আখিরাত নাই, এদের কবর নাই, এদের গন্তব্য কোথায়? যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে, আহা বেচারা, সুখ বলতে, আহ্লাদ বলতে কিছুই নাই, নিষ্প্রাণ এক জিন্দেগি, প্রবাসের জিন্দেগি। স্ত্রী যার পাশে নাই, ছেলে মেয়ে যার পাশে নাই, মা যার পাশে নাই, সে আদর পাবে কার থেকে বলেন না? সে আদর কি মেশিন? মেশিন দিয়ে আদর? তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা 12 বছর 18 বছর বিদেশের জমিনে পড়ে আছে, কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে, তার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও যদি পর্দা না করে, তো এই বেচারার জীবনের অর্জন কি? দুনিয়ারও কোনো সুখ মিলল না তোমার, আখিরাতও মিলল না, তোমার অর্জনটা কি ভাইয়া বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন, আপনারা ইনসাফের সাথে, মাঝ বয়সী মুরব্বী অনেক আছেন, আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছেন? এত বছর বয়স, এখনো বিড়ি খান, লজ্জা লাগে না? কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, শরম লাগে না? আপনি কবরে যাবেন না, আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে?
হ্যাঁ, হাসরের ময়দানে কি বলবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে তুঁত দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে আছে, আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিছে যে মাইরে লইব ওঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে। সে বিষয়টা বুঝছে যে না, অবস্থা বেতা, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বপ্ন দেখি, আমি হতাশ না। আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে, না না, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কুরবানি করবে, জান দেবে মুসলমানের ছেলেরাই। হিন্দুর ফুৎকৃত্য আইবে, কথা বলেন না কেন? শেষ পর্যন্ত এরাই ফিরবে, এরাই ফিরবে, এরাই ফিরবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ না, হতাশার কিচ্ছু নেই, হতাশ হওয়ার কিচ্ছু। মুসলমানের বাচ্চাই তার দ্বীনের জন্য জীবন দেবে, আল্লাহর জন্য জান দিবে, মাহাদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। বাকি কথা হলো, দেখার বিষয় হলো, যুবক তুমি কামে লাগলা কিনা? কোন না কোন নওজোয়ান যুদ্ধ করবে, কোন না কোন নওজোয়ান আল্লাহর জন্য জীবন দেবেই, কোন না কোন নওজোয়ান ইমাম মাহদির পক্ষ নেবেই, কোন না কোন নওজোয়ান দাজ্জালের বিরুদ্ধে লড়বেই। দেখার বিষয় হলো তুমি লাগলা কিনা? আমি লাগলে আমি দামি, তুমি লাগলে তুমি দামি, তুমি দামি। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন তাসবিহ পড়ে, তো তাসবিহতে যেই কথাটা সে কয়, আল্লাহ এটার জবাব দেয়, পাল্টা জবাব দেয়। আবার কোন, আবার বলেন। অর্থ হইল, আমি বললাম সুবহানাল্লাহ, অর্থ হইল আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এটা হলো কিসের অর্থ? রব্বুল আলামিন বলে, বান্দা তুমি না বললেও তো আমি আগে থেকেই পবিত্র, তাইলে তুমি বললে লাভ কি হলো? আল্লাহ বলেন, সাব্বাহতানি উসাব্বিহুকা, বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, যাও আমি তো এমনি পবিত্র, তুমি বলাতে এবার আমি তোমাকে পবিত্র করে দিলাম। বান্দাকে আল্লাহ রিপিট করে, তুমি আমারে যেটা বলছো এটা তো আমি আছি, তোমারে দামি বানায়। বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আমি তো এমনি বড়, যাও এবার তোমাকেও পৃথিবীর মাঝে আমি আল্লাহ দামি বানিয়ে দিলাম। আমি তো বড় আছি, তুমি বললেও না বললেও, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী সেজদা দিলেও আল্লাহ বাড়ে না, সারা পৃথিবী নাফরমানি করলেও আল্লাহ কমে না। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলে, তামাম পৃথিবী যদি আমার ঘরে আসতে অস্বীকার করে, কোনো সমস্যা নাই, আমি কারোই মুখাপেক্ষী নই। গোটা পৃথিবীও যদি আমার ঘরে না আসে, আমার কাবা দামি, যে আসবে সেও হবে দামি। তুমি আসলে তুমি দামি, কাবা তোমাকে দামি বানাবে, আর কাবাকে দামি তো আমি শুরুতেই বানায় দিছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, কাবার মর্যাদা শোনো বান্দা, এটা আমার জমিনের প্রথম ঘর। উদিআ লিন-নাস, এটা আমি বানাইছি মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, এটা অবস্থিত মক্কায়। মুবারাকান,
এটা বরকতের খাজানা, বরকতের খনি। কাবায় আসবা, কসম খোদার, আল্লাহ বলে, নবী বলে, বান্দা উম্মত, কাবায় আসবা, হজে আসবা, উমরাতে তাওয়াফ করবা আল্লাহর ঘরে। কোনদিনও এই কারণে কোনদিনও নবী ওয়াদা দিছেন, আল্লাহর ঘরের মেহমান কখনোই গরিব হয় না। সরাসরি হ্যাঁ, মা আমারা হাজ্জুন কাত্তু, হাজি কখনো ফকির হবে না। ব্যবসা করে মাইর খায়, মাইয়া বিয়া দিয়া লস খায়, ফুলা বিদেশ পাঠাইয়া মানুষ মাইর খায়, খায় কিনা বলে? আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহর ঘরে আসলে তুমি কোনোদিনও মাইর খাবা না, লস খাইবা না, কারণ এটা মুবারাকান, এটা বরকতের খাজানা, এটা বরকতের ঠিকানা। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ বলেন আমার কাবা তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েত। হেদায়েত, এখানে আসলেই হেদায়েত মিলবে, এখানে আসলেই জিন্দেগি বদলে যাবে। কালো গিলাফ দেখলে মজা হবে, জীবন বদলে যাবে। হাজরে আসওয়াদ দেখলে জীবন বদলে যাবে। কাবার গিলাফ ছুঁইলে জীবন বদলাবে। যদি দিলের মধ্যে আমার মহব্বত থাকে, যদি লোক দেখানো হজ না হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হয়, আল্লাহ বলেন আমার ঘরে আসলেই আমি হেদায়েত দিয়ে দেব। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন আর কি আছে কাবায়? আল্লাহ বলেন আয়েশা দেখো বান্দা, আরো অগণিত কুদরতের নিদর্শন আছে এখানে, আসো তুমি। আইলে দেখাবো, আসলে দেখ, কাবার গিলাফ দেখাবো, কাবার দরজা দেখাবো, হাজরে আসওয়াদ পাথর দেখাবো, সাফা দেখাবো, মারওয়া দেখাবো, মিনা দেখাবো, আরাফা দেখাবো, মুজদালিফা দেখাবো, বা শয়তানের পাথর মারার জায়গা দেখাবো, আমার ঘরের চারদিকে ঘুরাবো, জমজমের পানি তোমারে পান করাবো, আরো কত কি। আইসা আসো। লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলে কাবা হজ্জের উপকার কি? আল্লাহ বলেন আমার বান্দা যেন নিজেই এসে দেখে যায়। লিয়াশহাদু অর্থ হলো তুমি আয়েশা দেখো, আয়েশা আয়েশা দেখো বান্দা, আসলেই বুঝবা কাবা তোমারে কি দিছে। তোমার 6 লাখ টাকা, এটা লাভ হইছে না লোকসান হইছে, তুমি আইলে না বুঝবা। আসো, আমি ঠকাবো কেন? আমার জন্য করে, আমার জন্য খরচ করে, মুঝকে লিয়ে ছোড়কে দেখ, আমার জন্য বান্দা ছেড়ে দেখো, ত্যাগ করে দেখো। আমি যদি তার চাইতে উত্তম না দেই তো আমারে খোঁটা দিও। কি ব্যাপার কইলেন, কি অনইল কি? আল্লাহ বলে তোমার মতো বান্দা আমারে খোঁটা দিবা, আমি বুঝি এমন আল্লাহ কম কি বেটা, আরে কস কি বেটা, তোদের মতো এই সমস্ত 2-4-20 লাখ বান্দা আমার খাজানা থেকে অভাব পড়ে যাইব, কয় কি? আল্লাহ বলে কি এগুলো? এই জন্য বুজুর্গরা বলে আল্লাহ যেন দেখে বলে আমার জন্য ত্যাগ করে দেখো, খরচ করে দেখো, আমি যদি তার চাইতে উত্তম বেশি না দেই আমারে খোঁটা দিই। আমারে বললো এই জন্য বাপ মূল বক্তব্যের কথা বুঝানো। যাকাত আপনার উপরে ফরজ হলে আপনি আদায় করেন। কোরবানি ওয়াজিব হলে নারী হোক পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত ছেলেদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অবিবাহিত ছেলের উপরেও হজ ফরজ হয়, অবিবাহিত ছেলের উপরেও যাকাত ফরজ হয়। যাকাত, হজ, কোরবানির জন্য বিবাহিত হওয়া কি নয়? কথা বলেন না। বালেগ হইতে হবে, বালেগ কি হইতে হবে? সাবালক হইতে হবে। আর ওই শরীয়ত কর্তৃক নির্ধারিত, তুমি বিদেশ থাকো, তুমি অন্য বিয়ে করো নাই, তুমি 2 বছরের মাথায় 5 লাখ টাকার মালিক, তো তুমি যাকাত দিতে হবে না? কথা বলেন না কেন? তো তুমি তো বিয়ে করো না, তো বিয়ের না করলে কি? তুমি কোরবানি দিতে হবে কি না? দিতে হবে। হজ করতে হবে যদি হজ পরিমাণ টাকা থাকে। এই জন্য বললাম এই নওজোয়ান ছেলেদেরও বোঝা দরকার, বয়স্ক বাবা আপনাদেরও বোঝা দরকার। আপনাদের অসংখ্য মুসলমানের উপরে আপনাদের জমি আছে, ফসলের জমি আছে, 30 শতক 50 শতক, 1 কানি 2 কানি জমি আছে না আপনাদের? এই জমি 1 কানি আপনাদের এখানে কদ্দুর? জি হ্যাঁ,
তো তাহলে আপনি যদি 30 শতক জমি বিক্রি করেন 7 লাখ টাকা হবে না? তো যাবেন না কেন? গেলাম হইলি যাইতাম তো মন চায়, কার মন না কর। ফোলাগারে বিদেশ পাঠাইছি, হেতে যদি আল্লাহ লোয়াইতো, তে যদি পাঠাইতো বিদেশ। আরে হজে গেলাম, কোথায় হেবাটা কোথায় চাচা, এসব কোথায় না কথা কইলি হইল। হজ কি এই কুয়ানির না? আপনি ছেলের টাকার জন্য বসে আছেন কেন? আপনার সম্পত্তি আছে না? হ্যাঁ, যার নাই তারে বলছে কি? যার নাই তারে কি কোনো চাপ দেওয়া হচ্ছে? বলেন না কেন? এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আপনারা অবশ্যই আজকে এতটুকু মূল প্রথম কথা ছিল, যাকাত, কোরবানি, হজ, এই তিনটা কার উপরে ফরজ হয়, ওয়াজিব হয়, আরেকটু বিস্তারিত বুঝবেন। আপনি আরো বলবেন ইনশাআল্লাহ, জুমার বয়ানে ধরে ধরে বলবেন, ধরে ধরে। আর যদি অতিরিক্ত সহযোগিতা দরকার, আমার থেকে সহযোগিতা কেমনে ভাঙ্গা বুঝাই করে একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর ধরে দেবে, বিএস, সিএস, আরএস ধরে দেবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে, মুসলমানকে বুঝাইতে হবে, ফিকির জাগাইতে হবে, নাহলে বিশাল বড় শাস্তি। সরাসরি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে যাকাত দেয় না, কথা বুঝেন, যাকাত ফরজ হলো অথচ যাকাত দিল না, হাসরের ময়দানে জাহান্নামে বিচারের পরে না জান্নাতে বা জাহান্নাম, কিন্তু হাসরের ময়দান সর্বনিম্ন 50,000 বছর। হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? 50,000 টাকা নাকি 50,000 বছর? আপনি বুঝছেন 50,000 বছর কয় বছরের কয়? 3 বছরের কয় নাকি 60 বছরের বলে? 50,000 বছর, 50,000 সানা। সরাসরি কোরআনের আয়াত, ব্যাখ্যারও কিছু নেই। এই 50,000 বছর পরিমাণ একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে গোলাকার করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াইয়া, খোদার কসম কোরআনেও আছে, নবীজিও বলছে, পোড়াইয়া গোলাকার বলের মতো চাকা বানিয়ে অতঃপর সেই আগুনে পুরানো সম্পদগুলোকে তার কপাল, কোমর এবং পিঠ, এই 3 জায়গায় দাগ দিতে থাকবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, দাগ লাগানো হবে কপালে, কোমরে, পিঠে, আর ফেরেশতা বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, এগুলো সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই জমানো সম্পদগুলো যা তুমি জমা করেছিলে, এগুলোর শাস্তি এখন ভোগ করো। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধু, বাপ আমার, বিচারে তো অন্যান্য সব কিছুর বিচার চলবে, এরপরে জাহান্নামে যদি যান শাস্তি তো আলাদা মিলবে, কিন্তু হাসরের মাঠে বিচার কার্য চলাকালীন অবস্থায় আপনাকে এই শাস্তি ভোগ করতে করতেই বাকি বিচারের হিসাব দিতে হবে। এটা হলো হাদিস, বুঝছেন না? আপনার আরো সহজে বুঝাই, ওই জেলখানাতে যে হাজর মানে যারা ধরে নিয়েছে আসামি, তারা তো জেলখানায় দিয়ে চালান করে দিছে, এখন সে রায় হয় নাই আজ 2 বছর, কিন্তু সে কিন্তু হাজতি হিসাবে কোর্টে আইয়ে, ঠিক আছে, কিন্তু কথা বুঝিনি, কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারকের সামনে সে কি হয়, এজলাসে আসেও যায়ও, কিন্তু কি অবস্থায়? কারাগারের বন্দী অবস্থা, বিচার কার্য চলে। তো হাসরের ময়দানে যে যাকাত দেয় নাই, কসম আল্লাহ, নবী বলছে তারে যাকাত আদায় না করার শাস্তি এখানেই তারে দেওয়া হবে। আর এই অবস্থায় শাস্তি ভোগ করা অবস্থায় বাকি বিচার কার্যগুলো, বাকিগুলো শুনানি তারে করাই। আচ্ছা, কেমন বিপদ
বলে কেমন মুসিবতের কথা। এই জন্য যাকাত, কুরবানি, হজ, আর্থিক ইবাদতে গাফলতি করতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে বললাম, নওজোয়ান ভাই তোমরা হায়াতের কদর করো ভাই, হায়াতের কদর করো ভাইয়া। আমার কথা মনে কষ্ট নিও না, আমি ফিরাবার আশায় বলছি যুবক ভাই, শেষ পর্যন্ত কেউ থাকবে না, সমবয়সী এই বন্ধুরা কেউ থাকবে না দোস্ত। তোমার পাওটা শুধু ভাঙ্গা থাকো, তোমার শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তোমার একটা মুসিবত হয়ে যাক, এরপরে দেখবা দুই একবার আইসা, ওহো বন্ধু একটু সেফে চলা দরকার ছিল, এতটা উত্তেজিত হলা কেন, এতটা দ্রুত গতিতে মোটরসাইকেলটা চালালা কেন, আহা এখন পাওয়াটা ভেঙে, আচ্ছা দোস্ত ঠিক আছে আসি, আবার আসবো, খালাস শেষ। কিন্তু সে তোমার আর ভাঙ্গা পাও কান্দে করে নিবে না, তোমার মুসিবত তোমার কাছে দিয়েই বন্ধু সরে যাবে, বন্ধু সরে যাবে। এজন্য কারো বিপদে, অ্যাক্সিডেন্টে, মৃত্যুতে পৃথিবী এক সেকেন্ডের জন্য থামে চাচা। হ্যাঁ, সামনের সিএনজি আমি প্রায় বলি, আহা কত দেখছি, আমার জীবনটাই তো রাস্তা রাস্তা। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, লাশ পড়ে রয়েছে, কই এইটা দেখা পিছনের একটা সিএনজি তো থামে, কারো হাতে সময় না, ডানে বামে পাশ কাইটা চলেই যায়। হ্যাঁ, কারো মৃত্যুতে কেউ থেমে যায় না। পৃথিবীর সূর্য চাঁদও 1 মিনিট দেরি করে, কারো মৃত্যুতে সময় থেমে যায়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান ইব্রাহিম, নবীজির ছেলে একজনের নাম ছিল, উনি যখন ইন্তেকাল করছে যেদিন, তো ওই দিন চন্দ্রগ্রহণ লাগছে। তো আরব দেশে একটা আগের থেকে একটা কুপ্রথা ছিল, বিশেষ নেতৃস্থানীয় কারো মৃত্যুতে তারা বলতো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে বোঝা গেল বিশেষ কারো মৃত্যু হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুপ্রথা, কুবিশ্বাস শুনেই নবীজি সাথে সাথে বলছে, আল্লাহর কসম আমার সন্তান ইব্রাহিমের মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় নাই। তো নবী বলছে, সাবধান, মনে রেখো, কারো মৃত্যুতে কিংবা কারো জন্মে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে কিছু, তার মানে কারো মৃত্যুতে পৃথিবী থামে না, যত বড় ব্যক্তি, যত বড় ব্যক্তি। এই জন্য আমি দয়া করে প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত তোমার হায়াত তোমার, তুমি ভালো থাকলে তুমিই ভালো থাকলা, তুমি নষ্ট হয়ে গেলে তুমি নষ্ট। শরীরে অসুস্থতা বাসা বাঁধলে, নিজের সক্ষমতা, যৌবনের শক্তি, শারীরিক সক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, কোনো বন্ধু আর তখন তোমার শেয়ার করবে না, তোমাকেই একা এই যন্ত্রণা ভোগ করতে, এই কষ্ট মুসিবত। যার স্ত্রী অসৎ হয়ে যায়, চরিত্রহীন কোন নারী যদি কারো কপালে জোটে, তো সেই জীবন মনে রাখতে হবে তুষের আগুনের মতো, ইটের ভাটার আগুনের মতো ধাউ ধাউ করে। চরিত্রহীন বন্ধু, ভাত মাছ চাল ডাল আপেল মালটা খাদ্য পানীয়, এগুলো কোনোটাই সুখ নয়। একজন পবিত্র হালাল চরিত্রবান স্ত্রী দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিন মারআতিন সালিহা। কোন মুমিনের জন্য আল্লাহকে ভয় করার পরে দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন একজন নেককার স্ত্রী। আর সেটা এই অব্যাহত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, চরিত্রের কোনো খোঁজ নাই, খবর নাই। এই অবস্থায় চলতে গেলে চরিত্রবান নারী মিলবে না, এটা আল্লাহর ওয়াদা। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস যেই পুরুষ, আল্লাহ বলছে তার স্ত্রীও মিলবে খবিস। এটা কোরআনের স্পষ্ট। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের স্ত্রীও খবিস।
অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মেহেরবানি করে আজকে এটুকুই কথা বললাম। একে তো যাকাত, কোরবানি, হজ এই সম্পর্কিত বিধিবিধান আরেকটু বিস্তারিত বুঝার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হলো যে কয়জন বাহিরে ভেতরে অথবা রাস্তায় দাঁড়ানো নওজোয়ান ভাই, তোমরা নিজের হায়াতের কদর করো। ইগতানিমু শাবাবাকুম। একজন বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, ইগতানিমু শাবাবাকুম, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো। কিছু গড়লে এই বয়স, নষ্ট হলেও এই বয়স, সাজাইলেও এই হায়াত, এই সময়টা, আর নষ্ট করে দিল। 70 বছরের বুড়ো মানুষ যত ইচ্ছাই করুক, যত স্পিডে আসুক ওনার ভিতরে, উনি আর আগের সেই যৌবনকালের পৃথিবী গড়তে পারবেন না। পারবেন চাচা? পারবেন? এই জন্য নিজের জওয়ানি, নিজের এই সুস্থ সবল হায়াতটাকে, নিজের জীবন গঠন, হায়াত গঠন, চরিত্র আখলাক, একদিকে নামাজ রোজা বন্দেগী করো, আরেকদিকে হালাল উপার্জন, দুনিয়ার বৈধ উপার্জন, সেটাও করার চেষ্টা করো, কোনো মানা নাই। দুনিয়ার রোজগারের চেষ্টা করা এটা কোনো নেওয়া যায় না, কিন্তু সারাদিন মোবাইল টিপা এটা কি কাজ? সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটার অর্থ কি? যে কোনো মেয়ে দেখলেই পিছনে পিছনে হাঁটা, কুকুরের মতো, কুত্তার মতো, এটা কি? এটা কি জীবন? 7 ঘন্টা 8 ঘন্টা আড্ডা দেওয়া, এটা কি জিন্দেগি? শুধু কেবল চুল নিয়ে ব্যস্ত থাকা, বিভিন্ন মডেলের ফ্যাশনের চুল বানায়, এটার মধ্যে কি আছে? কে কার চুল দেখে, কে কার, আচ্ছা কার ডিজাইনের চুল দেখে কে তোমার মাথার মধ্যে আলগি দিয়া নিয়া থুই আইছি তিতাস বাজারে নিয়ে, যে আপনার এই সুন্দর উন্নত চুল দেখে আমরা মুগ্ধ, এই জন্য আপনাকে আমরা সম্মান দিয়া 4 রাস্তার মোড়ে টাঙ্গায় তুলাম। কই কিছুই না, শুধু 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 শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, আজকের এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আপনাদের নিজ মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদের ইমাম, আপনাদের উলামায়ে কেরাম, আপনারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, নিজ ইমামকে কদর করবেন। মনে রাখবেন কোরআন শরীফে আছে, হজ্জের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ওয়াদ্দিন, তুমি হজ্জের আযান দাও। আল্লাহকে বলছে, ওয়াতাহহির, তুমি আমার ঘর সাফাই করো। এই জন্য আল্লাহর ঘরের ইমাম, এটাও নবীদের বৈশিষ্ট্য। আল্লাহর ঘরের আযান, এটাও নবীদের বৈশিষ্ট্য। আল্লাহর ঘরের খেদমত, এটাও নবীদের বৈশিষ্ট্য। তো কোরআন গায়, এই জন্য ইমামও দামি, মুয়াজ্জিনও দামি, খাদেমও দামি, কারণ এটা নবীদের সিফাত। ফাহকির আদ-দিন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এই জন্য নিজ ইমামকে কদর করবে, মুয়াজ্জিনকে কদর করবে, খাদেমকে কদর করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মসজিদ নতুন করে গড়ে, ছোট্ট মসজিদ তো নিশ্চয় অনেক আগের মসজিদ, আইয়া ফেলেন হিম্মত করে ভাঙ্গা। এই মসজিদওয়ালা, মসজিদের মুসল্লিরা আছেন, মসজিদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা হাত তোলেন তো মসজিদের মুসল্লিরা, এই মসজিদের মুসল্লি যারা হাত তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ হাত নামান, আপনারা হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। কোনোভাবে নাইও আমরা হেঁটিয়া নাই হুজুর, আমরা দুর্বল, না না, আপনারা দুর্বল। আপনারা যেই মালিকের গোলাম, যেই মালিকের ঘর বানাইবেন, উনি দুর্বল। তো সমস্যা কি জানো? আমার হাতে তুলে দেন। আমার শায়েখ বলে, মালিকের হাতে কোন রকমে যদি গছাই দিতে আর উড়াই দিতে, এই জন্য আল্লাহর ঘর বানাইবার জন্য নিয়ত করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়েই যাবে চাচা। কোন সময় পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা শেষ পর্যন্ত থেমে যায় না, ঠিকই না বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এলাকার যে নওজোয়ান ছেলেরা আছো ভাই, তোমরাও সবাই এই মসজিদ যখন গড়বে, সবাই মিলে আন্তরিকতার সাথে যে যেটুকু পারো সহযোগিতা করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই মসজিদে আল্লাহ তাআলা বরকত দান করেন।
আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ। এক ইমাম সাহেব আমারে জড়ায়ে ধরে বলছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে। ইমাম সাহেব বলতেছে, হুজুর আমি আজ 17 বছর এই মসজিদে ইমামতি করি, আমার বেতন 7,000 টাকা। বলেন সে কি এই সমাজের মানুষ না? এই বাজারে তার জন্য কি আলুর দাম বাড়ে নাই? ও বাপ বলেন না, এই বাজারে তার জন্য কি তরি তরকারি মাছের দাম বাড়ে নাই? তো আপনাদের বিবেকের দাম বাড়লো না? আপনাদের বিবেক কোথায়? আপনাদের বিবেক কোথায় বলে? আপনাদের কাছে অনুরোধ করলাম, মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন, বাপ ইমাম মুয়াজ্জিনকে মসজিদের সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ কদর করবেন। দেখবেন আপনার দাম আল্লাহ বাড়াবে, আপনি উপকার মসজিদের ইট বালু সিমেন্ট, মসজিদের জুতার বাক্স সবই দাম, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন তার চাইতে কোটি গুণ বেশি দাম। এটা খেয়াল রাখা চাই, আলেমে দ্বীনকে কদর করা, ইমাম সাহেবকে কদর করা। আপনি, আমি তো বলি, আমার এটা অভিজ্ঞতা, আমি বললাম কোন মুসলমান যদি ইমাম মুয়াজ্জিনের কাছে শুধু বসেন, শুধু বেড়া ওয়াজ করতে জানে না, কম জানো, কিন্তু উনি যে আল্লাহকে সেজদা দেয় 5 ওয়াক্ত, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তার এই সেজদার বরকতে আপনি শুধু তার সামনে বসে থাকেন, কোনো ওয়াজ লাগবে না। বলে কি লেগে বসেন চাচা? আপনি দিগুজুর কুদুর চাইয়া থাকুন, মুয়াজ্জিনের সামনে বসেন, ইমামের সামনে বসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলে আল্লাহর মহব্বত তৈরি করবেন। হ্যাঁ, যদি ওনার কোনো ত্রুটি থাকে সেটার জন্য অবশ্যই তিনি দোষী। ও মুয়াজ্জিন আবার বিড়িও খায়, তাইলে তো অবশ্যই এটা এই ব্যক্তির ত্রুটি। কথা বলে না, এটা কি আজানের ত্রুটি? এটা তো তোমার খাসিয়ত খারাপ। ইমাম সাহেব কিন্তু মানুষের বেডির লোকে গিয়ে কথা কয়, হ্যাঁ, তো এটা তুমি খারাপ বেড়া। আমরা সারা পৃথিবীর ইমাম তোমার কারণে দোষী হইতে পারে না, এটা তোমার বদ অভ্যাস, তুমি মানুষের বেডির লোকে কথা কয়। অতএব ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম জান্নাতুল ফেরদাউস মিলবে এই 7টি গুণ যদি হয়। 1 নাম্বার গুণ হলো যার নামাজ সুন্দর। সোজা কথা হলো যার নামাজ সুন্দর করা। আরে ভাইয়া অনেক বড় গুণ। আমি হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব যখন বলতেছে নামাজের সৌন্দর্যের কথা, খুশুওয়ালা নামাজ, আমার খুব মনে করতেছে, আমি সব তোমার দিকে চাইয়া রয়েছি। তখন আমার সাথে এরশাদ ভাই ছিল, আমি ওনারাও কইছি, তোমগো চেহারা দেখে তো অসংখ্য ছেলের মনে হইতেছে আজকের সারা দিনে একটা সেজদা কপালে। তুমি নামাজ সুন্দর করবা কেমনে? তুই তো নামাজই পড়ো। আহা বন্ধু, আহা, তুমি তো এক জন্তু জানোয়ারের জিন্দেগি কি বেছে নিয়েছ। সেজদাবিহীন জীবন তো জানোয়ারের, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। বলে কুত্তা কইয়া এলেন, আমি কইলাম সহ্য হয়নি। বলে এত বড় কথা বললেন, আমরা দাওয়াত দিয়ে আনছি না। আল্লাহ বলছে কোরআনুল কারীমের মধ্যে আছে, না ফরমান বেঈমান। আল্লাহ বলছে ফামাথালুহু কামাথালিল কালব, কোরআন ফামাথালুহু কামাথালিল কালব। অর্থ কি কও? কালব অর্থ কি কও তুমি? আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। দোস্ত আমার, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কিসের আয়াত? এবার তুমি গারফল দাও, এবার তুমি কও, কিছু বলার থাকলে বলো। কোনো কিছু বলার সাহস আছে কারো? আল্লাহর কোরআনের সামনে কিছু বলার সাহস আছে? তুমি কইয়া চাও না, তোমার তো হেরা নমাজ না ভুলে গেছে, বাকিরা কই নিয়ে সমান করে নেবে। ইতারে কস তুই বেড়া, বেটা নমাজ না ভুলে করছি, তোরে কই নিয়ে এলি বেড়া, এরপরে আবার রুজু করবি। তুই কোরআনের বিরুদ্ধে কস বেটা, ঘুষে এলাম বেটা, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে যাবে,
নামাজে দাঁড়াইলে রাসূল বলেন আমার গোটা দুনিয়া, আমার কলিজা, দিল, দিমাগ সব ঠান্ডা হয়ে যায়। নামাজ আমার চোখের শীতল, কুররাতু আইনি। নামাজ চোখের শীতল, নামাজ অন্তরের প্রশান্তি। আমার ভাই, নামাজ ছাড়া মুমিনের স্বস্তি হইতে পারে না, মুমিনের তৃপ্তি আসতে পারে। মুসলমান মানেই তাকে বলে যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে। এজন্য বন্ধু, এটা গুরুত্ব দেওয়া উচিত। নামাজকে সুন্দর করা। নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল মুস্তাহাব আছে। সব গুনে গুনে খুঁজে খুঁজে ঠিক ঠিক করে আদায়। চাচারা আপনাদেরও বলি, চাচা ও চাচা, আপনাদের অনেক চাচা দুই ঠ্যাং পিছিয়ে দিয়ে আলগি দিয়ে লাগে নামাজের মধ্যে। আমি বহুত দেখছি চাচা নামাজের সেজদা দিয়ে দুনো ঠ্যাং পিছের দিকে কি উঠে। আপনার নামাজ কিচ্ছু হয়েছে না, আপনার নামাজ হবে না, হবে না। দৈন্তান নয় কেন না, কথা বুঝছেন? অসংখ্য মুসলমান আপনার 60 বছরের ভিতরে আপনার কলিজাটার ভিতরে এই অনুভূতি আসলো না, কিরে আমি কত বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত শুনি, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে তো ইমাম সাহেব আওয়াজ করে কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে। তাহলে আপনি শুনতেছেন ইমাম সাহেবের পড়াটা কিরকম, আপনার সূরা কেরাত এরকম না, আপনি এটা বুঝতেছেন। তাহলে আপনার কি উচিত ছিল না যে আমার সূরা কেরাতটা ঠিক করা দরকার? এত্তুর দেমাগ 60 বছরে হইল না আপনার, আপনি কতবার চাবাইলেন, কি খাইলেন আপনি জীবনে, আপনি কিটা বুঝলেন? আপনি বুঝবেন কখন? আপনি মুসলমানের কলিজাতে আসবে কোন দিন? কথা বলেন। উনি ইমাম সাহেব, উনি হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হেরুম পড়তে আর উনি আপনি কেরুম পড়লে আপনি সাধারণ মানুষের নামাজ অশুদ্ধ পড়লেও হয়। আপনারা যদি সূরা কেরাত অশুদ্ধও পড়েন তাইলেও আপনাকে নামাজ হবে। এই ফয়সালা কোথায় ফাঁস হয়েছে, মানে এই রেজুলেশনের কপিটা কিন্তু দিলে আমার উপকার হবে, এইটাই সিদ্ধান্ত হয়েছে কোথায়? কথা বোঝেন না আপনি? এটা আপনি চেয়ারম্যান অফিসে এটা ফাঁস হয়েছে। কথা বলেন, বলেন এটা কোথায় পাস হয়েছে? এটাকে আপনার চেয়ারম্যানই কইছে যে চাচা আপনি সাধারণ মানুষ, আপনার সূরা কেরাত যদি অশুদ্ধ হয় সাইরব আল্লাহ ভরসা। না, কোনো হুজুরে কইছে নি এটা কর না, তারে ধরলাম হইলে হুজুর দেখে একটা হুজুর চাইতাম, লোক লইয়া গেলাম হইলে তারা ধরতাম। কথা বলেন না, কেউ বলেন। তাইলে আপনি হুজুর কিংবা পাবলিক, সূরা কেরাত নামাজ শুদ্ধ হওয়া, পরিমাণ সহি হওয়া প্রত্যেকের জন্য এক সমান ফরজ। আল্লাহর কসম, এক সুতা 19-20 করলে তো আপনি পুরা কোরআন শরীফ জানেন না, সেটা ভিন্ন কথা। ভাইজান বললেন ভালো দরকারি কথা, নামাজের সৌন্দর্যের মধ্যে নামাজের, এটা বলছেনই জুবায়ের ভাই, নামাজ ধীর স্থিরে পড়া এটা সৌন্দর্যের একটা অংশ। সুন্দর আপনি কোন, আমি ঘটনা কই, আমি আরো সুন্দর মজা পাইবেন। আমার এক উস্তাদ একজনের জিজ্ঞাসা, চাচা আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি এর মধ্যে প্রায় 10 রাকাত নামাজ পড়ছেন, আমি গুনছি, আপনি কেমনে পড়লেন? উনি কয় হুজুর মনে কিছু নিয়ে না, আমি তো মুখস্থ করি। উনি সূরা কেরাত কি পড়ে? মুখস্থ করে। হুজুরে কইতেছে কমা কিও কোন, আমি কি তোরে চাইছে উনি মুখস্থ করে। এই জন্য হুজুরের 2 রাকাতের সাথে উনার 10 রাকাত নাই। এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে অশ্লীলতা। অসংখ্য মানুষ আপনারা বলেন না, আও দেখছি নামাজ পড়ে বিড়িও খায়, আপনি এটা না কই এটা কোন, আপনি সান গিয়ে ওনার নামাজের কি হওয়া? আপনি নামাজের ডগ দেখেন না যেটার নামাজ, তো এই না আপনি বুঝবেন এই নামাজ বিড়ি খানার থেকে উনাকে ফিরাইতে পারবে না। নামাজ সুন্দর হইতে হবে, যে নামাজ সুন্দর হয়, সুন্নাত মোতাবেক হয়, সেই নামাজ ওই নামাজিকে বিড়ি থেকে ফিরায়।
টেলিভিশন থেকে ফিরায়, হারাম উপার্জন থেকে ফিরায়, গালিগালাজ থেকে ফিরায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা শেষ করতে হবে। 2 নাম্বার গুণ আমি আরেকটা বলি। দ্বিতীয় গুণ হইল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হইল, জান্নাতি মুমিন ফেরদাউসের অধিকারী হবে যে নিজেকে সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। কি থেকে বলেন না ভাইয়া, বলেন না? অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতি মুমিন, সে সফল মুমিন। এখন বলো ছেলেরা, ভাই এই 2 নাম্বার আইটেমে তোমার এই অনবরত মোবাইল টিপার কি পরিণত? তুমি যে রাত 12টা বাজো তোমার বুট খাইতে মনে হয়, তো তুমি ভাত খাবে কোন সময়? তুমি তোমার এই জিন্দিগির কি অর্থ? 3টা বাজে বন্ধুদের সাথে বের হইলা, ভাইয়া ফেলে দিও না কথাটা। একটা ছেলে হইলে একটাই বুঝছো। রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলা। কি করছিলা বাপ? আসরের নামাজ কোথায় পড়ছিলা বলো ভাই? মাগরিব কই পড়ছিলা দোস্ত আমার? এশার নামাজ কোথায় পড়েছো বাপ? 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি বলছিলা বাপ? আমি তো 1 ঘন্টা 1 ঘন্টায় কোরআনের কত কথা বলছি কিনা? তাহলে তুমি তো 8 ঘন্টায় নিশ্চয় অনেক কথা বলছো। এই সবগুলো কথা একত্র করে দেখো কি বলছে। এই কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? এই জিন্দিগির হিসাব নাই ভাই। এই জন্য বন্ধু বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিন সে যে নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক কথা এবং কাজ কি কি? 1 নাম্বার সমস্ত কুফরি কথা, অনর্থক কুফরি কাজ। যে কথায় কুফরি হয়, যে কাজে কুফরি হয়। 2 নাম্বার সমস্ত শিরিকি কথা কাজ, এটা অনর্থক। যে কথায় শিরিক হয়, যে কথায় যে কাজে শিরক। 3 নাম্বার কবিরা গুনাহ, কবিরা সমস্ত কবিরা গুনাহ অনর্থক কাজ। 4 নাম্বার সগীরা গুনাহ, সমস্ত ছোট গুনাহ, এটাও অনর্থক কাজ। 5 নাম্বার সমস্ত বিদআত অনর্থক কাজ, যেটা কোরআন সুন্নাহ সম্মত নয়। 6 নাম্বার সমস্ত রসুমাত, সামাজিক কুপ্রথা, যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়। সামাজিক প্রথা, রেওয়াজ, রসম, এগুলো অনর্থক কাজ। 7 নাম্বার যে কথার দুনিয়াবি দরকারও ছিল না, আখিরাতের দরকারও নাই, এমনি কথার কথা, এটাও অনর্থক। একটা মানুষ এই জামাটা অলরেডি, এই চাদরটা কিনায় যে 2 বছর ধরে ব্যবহার করে। আপনি জিগাইলেন এটা চাদর ইও করতে লইলেন, লইছি তো দেবিদ্যার্থে। কত দিয়া লইছে? 2000 টাকা। 1200 টাকা দিয়ে শিক্ষেরা বেছে, আপনি গেছেন 2000 টাকা দিয়ে চাদর কিনে। তো পুরা টাকা আমারে কইতেন, হ্যাঁ, অথচ চাদরটা কিনতে লইছে 2 বছর। এবারটা এটারে 1200 টাকা দিয়ে কিনা দিতে আছে, এবারটা লগে যাইতো নিতে আছে। আচ্ছা কি প্রয়োজন হলে আমরা এই চাদরটা তো সে ব্যবহার করে ফেলছে 2 বছর। কথাটা বুঝছেননি আপনি? আপনি বলেন আমি কিন্তু খারাপ কি করলে বেটারে 1200 টাকা দিয়ে চাদর কিনে দেয়, এরপরও ভাল লাগে না হুজুর আপনার। বেটা তো পিন্দে এলেছে যে 2টা বছর, আপনি কীর্তনীটা করলেন। এই অর্থাৎ যে কথার দুনিয়াতেও কি নাই, প্রয়োজন ছিল না। কথা বুঝছেন কিনা? এরকম অনেক কথা আমরা বলি না। একটা ছেলে শার্ট সিলাইয়া অলরেডি পিনতেছে, হে এটার উপরে করতে কিনছ, কারে লইয়া গেছ, বেটা একসাথে সবসময় চলি, বেটা কইলি না একটা 12 জিঙ্গাই লিও না, বেকুটি একটা স্কুল দিতি, আমারে কইতি, অটো আমার পরিচিত, আমরা নিজেরা যাইলাম, হইলে লইয়া আইলাম। এতগুলো কথা এবারটা কি শার্ট এটা খুলে হালাই দিত নাকি? এ কথার অর্থ আছে নি? কথা কর, এটা লগ, যে কথার আখিরাতের কোনো উপকার তো নাই, দুনিয়ারও কোনো কি নাই, প্রয়োজন নাই,
এটাকে অনর্থক কথা। এই সবগুলো কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রুসুমাত এবং যে কথার মালা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কথার দুনিয়া আখিরাতে কোথাও কোনো উপকার নাই, প্রয়োজন ছিল না, এই সব কথা কাজ একজন মুমিন করতে পারে না। আমার বন্ধু, তাইলে আমরা গান, বাদ্য, নাচ, সিনেমা, নাটক, অস্থি, ছবি, এ তো সবগুলো গুনাহ। এটা আমরা কেন করব? কেন করবো বাপ? কেন করব? 31st নাইট পালন করেছে অসংখ্য যুবক যুবতী। কি করছিল বাবা? মুসলমানের সন্তান কি করেছিল? প্রত্যেকে নিল শুধুই দেখে দেখে, অথচ এর মধ্যে সুস্পষ্ট কুফর, শিরিক। 31st নাইট উদযাপন করে যে শুধুই কেবল মুশরিক, কোন মুমিন মুসলমানের সন্তান এটা পালন করতে পারে। সরাসরি মুশরিকদের সংস্কৃতি। সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, শিরিক, এরকম দেবতার পূজা করে তাদের সংস্কৃতি। রোমানদের একটা দেবতা ছিল জানুস। এই দেবতা দুই মুখওয়ালা দেবতা। দেবতার দুইটা মুখ, এদিক দিয়ে একটা মুখ, এদিক দিয়ে একটা মুখ, একরকম। এই দুই মুখ দেবতা তাদের। এই দেবতাকে তারা 31শে ডিসেম্বর রাতে 12টার সময় শেষ হইলে দেবতার পিছনের মুখের কাছে গিয়া দেবতার কাছে ক্ষমা চাইতো পিছনের বছরের জন্য, আর সামনের মুখের সামনে আইসা আগত বছরের জন্য সুখ শান্তি কামনা করত দেবতার কাছে। এটাই 31st নাইট, এটাই 31শে ডিসেম্বরের উদযাপন। এটার মধ্যে পরবর্তীতে আরেকটু লেভেল দিছে, ফুল, আতশবাজি, গান, বাদ্য, ব্যাকসেট, ফানুস, এটার লগে কদ্দুর জোড়া দিয়ে এটা একটা ডিজাইন করছে। কথা বুঝছি কি? মূল হইল তাহলে এটা কি কোনো মুসলমান করতে পারে ভাইয়া? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি এই 2 নাম্বারটাকে বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, রাত হয়ে গেছে। এই জন্য আমি এতটুকু বললাম, আমার ভাই, আমার ছেলেরা, আমার সন্তানরা, দোস্ত, আমার জিন্দিগি নষ্ট করো না। জিন্দিগি নষ্ট, অনর্থক এই জীবন আর ফিরবে না। বন্ধু, যৌবন আর ফিরবে না। আর আমার এখন এই মাহফিলের এত ব্যস্ত, প্রতিদিন মন চায়, কত সময় এখন আফসোস করি, আহারে ছাত্র জীবনে যদি আটটু পড়তাম। এখন আর পড়বার টাইম পাই না, এখন আর পড়বার সময় পাই না। এই জন্য বন্ধু, আমরা প্রত্যেকেই আফসোস করতে হবে পেছনের এই জিন্দিগির জন্য। অবশ্যই মনে পড়বে, কবরেও, দুনিয়াতে। আজকে এই যৌবন থাকবে না, অতএব আমরা যেন নষ্ট না করি। আমি 2 বছর আগে চশমা কিনতাম, ব্যবহার করতাম না। তুমি আমার শোনা আলাদা থাকাকালীন চশমা দেখছো কোনোদিন? তাইলে আমি তো 2 বছর হয় চশমা পড়ি। কেন? এখন ছোট্ট লেখা দেখি না, ওই পিচ্ছি অক্ষরটা দেখি না। তাইলে আমার কোমরে সারা দিন ব্যথা করে, সারাক্ষণ ব্যথা করে কোমরে। আমার তো এমন ছিল না, এমন তো ছিল না। তাইলে এই জন্য আমরা প্রত্যেকে হায়াত আমাদের দুর্বল হচ্ছে। প্রত্যেকটা যুবক ভাই এই সহপাঠী সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিয়া অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, নারীর জন্য অসভ্যতা দরকার নেই। এক নারী জন্য তুমি নিজেকে নষ্ট করে দিতে হবে না। আল্লাহ তাআলা একজন হালাল স্ত্রী, আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য একজন স্ত্রী হালাল, তার দেহের অংশ থেকে আমি আল্লাহ বানাইয়া রাখছি, আমি পৌঁছাবো। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে আমি যাকে স্ত্রী হিসাবে পৌঁছাবো তুমি তার থেকে পরিপূর্ণ প্রশান্তি লাভ করবে, সুখ মিলবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি দিয়ে দেব। কোরআনের আয়াত। যেন নিজেকে নষ্ট না। চরিত্রহীন নারী দেখে লাভ কি ভাইয়া? সিনেমার নর্তকী দেখে লাভ কি? সে কি তোমার হবে? আর সে যদি হয়ও তোমার, তুমি কি তার থেকে কিছু পাইবা? বেপর্দা নারী, বেহায়া নারীর আছে কি? সে যা ছিল তা তো দেখাইয়ে এলেছে, সে তো দেখাইয়েই ফেলছে। হাজার পুরুষের লোভের সামগ্রী হইয়া, উপভোগের সামগ্রী হইয়া
সে তো তার যৌবনের ক্ষয় করে ফেলছে, তার আছে কি? এই জন্য চরিত্র নষ্ট না করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, জান্নাতি মুমিন তারা যারা নিজেদের অন্তরকে পবিত্র রাখে। কাকে পবিত্র রাখে? অন্তরকে পবিত্র রাখে। যারা তাদের অন্তরে গুনাহ জমতে দেয় না, নাফরমানি জমতে দেয় না, খারাপ কাজের কল্পনা আসতে দেয় না, আর গুনাহ হয়ে গেলে তওবা করে মাফ চায়, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে নিজের চরিত্রের সংশোধন করে। 4 নাম্বার, এটাই শেষ কথা আমার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলে যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নারী কিংবা পুরুষ যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে না, আল্লাহর নিষিদ্ধ পন্থায় ব্যবহার করে না, আল্লাহ বলছে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাইয়া এটা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, বন্ধু আপনি আমার মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। নারীদেরকেও আল্লাহ বলছে কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, বন্ধু মেয়েদেরকে নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে, যে তার লজ্জাস্থানের চাহিদার কারণে চরিত্র নষ্ট করে, নিজের হাতকে মন্দ কাজে ব্যবহার করে, নিজের দিলকে মন্দ কাজে ব্যবহার করে, নিজের লজ্জাস্থানকে মন্দ কাজে ব্যবহার করে, আল্লাহর কোরআন এইখানে আছে 3টা জিনিস তার। 1 নাম্বার হলো সে গায়রুল মাফলুহিন, সে সফল হবে না। 2 নাম্বার সে মালুমিন, সে সর্বদা তিরস্কারের যোগ্যই হবে। 3 নাম্বার সে আদুন, সে সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য। এটা মনে রাখবা। জেনাকার, ব্যভিচারী, নারীর সাথে অসৎ সম্পর্ক যার, চোখ দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে, শরীর দিয়ে, লজ্জাস্থান দিয়ে, দিল দিয়ে যে নারীর সাথে অপকর্ম করে, নারীকে দেখে, নারীকে কেন্দ্র করে যত অশ্লীলতা করে, তার ক্ষতি 3টা এই সূরার দ্বারা বোঝা যায়। 1 নাম্বার সে সফল হবে না। 2 সে সর্বদা তিরস্কারের যোগ্যই হবে। মানুষ যখন জানবে, এলাকাবাসী যখন টের পাবে, সমাজের কেউ যখন শুনবে, তখন তাকে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটবে, তিরস্কারই করবে, সে ভৎসনার যোগ্য হবে। দূর জানি বেদবের হেডকোয়ার্টার, ঠিক কিনা? বলবে কিনা? আরে অসতের শেষ। এই কালিমা আর 50 বছরও আর মিটবে না, মুছবে। আপনি চিনি, লম্বা কথা কইেন না, আপনারে চিনি, আপনারে চিনি। তোর বাপ চিনি, তোর বাপ কি জাতের আছে? এই লাঞ্ছনা, এই অপমান বংশের পর বংশ বয়ে যেত। অঞ্চনা মালুমিন, আল্লাহ কোরআনে বলছে জিনাকার, ব্যভিচারী, সে তিরস্কারের যোগ্য হয়। আরেকটা হলো কি? আদুল, সে সীমা লঙ্ঘন করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে তোমাদের এই আয়োজন, নওজোয়ান সাথীরা, আল্লাহ এই আয়োজনে বরকত দান করেন। মুরব্বী বাবা চাচারাও কষ্ট করে বসছেন। চাচা, আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ চাচারা বিড়ি সিগারেট খানা এই অভ্যাস ছেড়ে দেন, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন, টেলিভিশনে নাচ গান দেখা বাবা বন্ধ করে দেন। দয়া করে বাকি হায়াত, বয়সকালটা তসবিহ পড়ে, কোরআন পড়ে আল্লাহকে ডেকে পার করেন। দেখবেন কবরেও সুখ পাবেন, আখিরাতেও সুখ পাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা হায়াত আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। মাওলা জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ ঈমান আমলের দৌলত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই বাড়ির আশপাশের এই মহল্লার যত কবরবাসী সকলকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে যারা সাজিয়েছে তাদের যত বংশধর কবরে সকলকে আল্লাহ মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। অন্ধকার কবরে কেমন জানি আছে মা, এই ঠান্ডা শীতের মধ্যে কেমন জানি আছে বাবা। মাওলা জানি তো না, এক ফোঁটা দেখিও তো না, আপনি তো সব জানেন, সব দেখেন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, বাবার কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেন। আত্মীয় স্বজন বংশধর যারা মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি মাওলা আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন, নেক আমলের জিন্দেগি দান করেন, নামাজ সুন্দর করে দেন, অনর্থক কথা কাজ থেকে হেফাজত করেন, চরিত্র পবিত্রতা আর্থিক বিশুদ্ধতা দান করেন, অন্তর সাফ করার তৌফিক দান করেন, লজ্জাস্থানকে হেফাজত রাখার তৌফিক দান করেন। আমার এই নওজোয়ান ছেলেগুলোকে বাঁচান মাওলা, আমার এই নওজোয়ান ছেলেগুলোকে বাঁচান মাওলা, এদেরকে নামাজি বানিয়ে দেন। অনেক ছেলে মাওলা আপনি দেখছেন মাওলা, এতটা রাত অবধি এরা কষ্ট করেই বসেছিল, শুনেছে মাওলা, আপনি এদের দিল বদলে দেন, চেহারা বদলে দেন, এদের চুল বদলে দেন, এদের আখলাক বদলে দেন, এদের দিল দিমাগ বদলে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আমার মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করেন, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, আজকের মাহফিলখানা কবুল করেন। যে এতে যেভাবে জুড়েছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ এই বাড়ির সমস্ত মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা খুশিদার জিন্দিগি দান করেন। আল্লাহ আবেদা সালেহা হিসাবে কবুল করেন। যত বাবা ভাই প্রবাসে আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, ইজ্জতের সাথে রাখেন মাওলা। প্রবাসীর বিবি বাচ্চাদেরকে নেক জিন্দিগি দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াত দারাজ করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে কবুল করে নেন। যে ছেলেরা এই মাহফিল সাজিয়েছে আল্লাহ তাদের জিন্দেগি সাজায় দেন, চেহারা সুরত আখলাক সাজিয়ে দেন। আল্লাহ যে যেভাবে জুড়েছে, সহযোগিতা করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। গোটা দেশ নিরাপদ রাখেন মাওলা। মারামারি হানাহানি থেকে গোটা দেশকে, জাতিকে, প্রতিটা মানুষকে বাঁচান। মানুষ তার জান মাল ইজ্জত নিয়ে যেন স্বস্তির সাথে থাকতে পারে আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি কবুল করেন, মনসুর করেন, আপনি রহম করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আপনি রেহাই দিয়ে দেন, মজলুমকে আপনি রেহাই দেন, মজলুমকে আপনি রেহাই দেন। মুমিনদেরকে আপনি বিজয় দান করেন, মুজাহিদিনদেরকে বিজয় দান করেন, ফিলিস্তিনকে আপনি বিজয় দান করেন। আল্লাহ আবারও বলছি মাওলা, আয় আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আমার এই নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ এরা যেন নষ্ট হয়ে না যায়, এরা যেন নিজের হায়াত বরবাদ করে না ফেলে। আল্লাহ এরা বুঝে নাই মাওলা, আপনি এদের দিলে বুঝ দিয়ে দেন।
আপনি দিলে বুঝ দিয়ে দেন। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এদের রক্তে ইসলাম আছে মাওলা। এরা তো জন্মের সময় আজান শুনেছিল, একামত শুনেছিল দুই কানে। আল্লাহ আজ তারা নামাজ ভুলে গেছে মাওলা, আজ তারা নামাজ ভুলে গেছে। আপনি তাদেরকে নামাজের জন্য কবুল করেন, তাদের কপাল সেজদার জন্য নুয়ে দেন। আল্লাহ আপনি চাইলে হবে মাওলা। আমাদের সন্তান বড় দরকার মাওলা, আমাদের যুবক আমাদেরই দরকার মাওলা। আমাদের মুসলমানের ছেলেকে কাফের বেঈমান ছিনিয়ে নেবে কেন মাওলা? আপনি দয়া করেন, আপনি দয়া করেন। এই মাহফিল খানা আগামী দিনেও চালু রাখার তৌফিক দান করেন, কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।